ওবায়দুল কাদের তালিকা চাই রিজভী সাহেবের কাছে, যে এত যে বলছেন তালিকা কই, আরে বেটা তালিকা তো তোমার কাছেই আছে। পুলিশের জিগাও, কমিশনারের জিগাও, আইজি সাহেবের জিজ্ঞাসা করো তালিকা কোথায়। আজকে কার নামে মামলা নাই? বিএনপি করলে যে মরে গেছে, যে কবরে চলে গেছে, তার নামেও মামলা আছে। তবে এই মুহূর্তে আপনারা জানেন যে এখানে আমাদের বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আমাদের আরেকজন ছাত্র দলের সাবেক সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাবেক সভাপতি হাবিবুর নবী খান সোহেল এবং আমাদের সহ যুব বিষয়ক সম্পাদক ঢাকা কলেজের সাবেক ভিপি মীর নওয়াজ আলী নওয়াজ এবং আজকের এই যুব দলকে দীর্ঘদিন মাঠে ময়দানে সংগ্রাম করে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছেন এক সময়ের সাবেক ছাত্র নেতা, যুব দলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব সহ আমাদের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক, ছাত্র দলের সাবেক সভাপতি জুয়েল এবং আরেকজন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, এই ঢাকা মহানগরীতে আন্দোলন সংগ্রাম করতে যে সবসময় যাকে পাওয়া যায় সেই হাবিবুর রশিদ হাবিব সহ অসংখ্য নেতা কর্মীকে আজকে জেলখানায় পাঠানো হয়েছে। তাদের অপরাধ কি? তারা গণতন্ত্রের জন্য লড়াই করে। তাদের অপরাধ কি? এই দেশে একটা সুস্থ ভোটের কথা তারা বলে। তাদের অপরাধ হলো যে স্বাধীনতার ঘোষণা শহীদ দিয়ে দিয়েছেন, সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য রাজপথে আপোষহীনভাবে তারা লড়াই করে। তাদের অপরাধ হলো এই দেশের মানুষ আজকে খেতে পায় না, তাদের চিকিৎসা, তাদের খাওয়া, তাদের ভরণ পোষণের জন্য তারা কথা বলে। এই কারণে তাদের অপরাধ, তাদেরকে জেলে যেতে হবে। গতকালকে একটা কথা খুব বাতাসে ভাসতেছে এবং মানুষ অনেক অট্ট হাসি আসতেছে, অনেক মুচকি হাসি দিতেছে। আজকে অবৈধ প্রধানমন্ত্রী বলছেন যে তারা নাকি পাবলিককে শুধু ভাত না, ভাত মাছ খাওয়াইতেছে, ভাত মাছ নাকি খাওয়াইতেছে। আরে যে দেশে একটা ডিম খাইতে পারে না মানুষ, আজকে ডিমের হালি কত? কয়দিন আগে যা ছিল আবার গত 2 দিন আগে আরো বাড়ছে 70 টাকা। আর বিএনপির আমলে কত ছিল? চালের দাম কত ছিল? আজকে চালের দাম কত? ওই যে রিক্সাওয়ালা ভাইরা আগে একটা বন রুটি কয় টাকা দিয়ে কিনতেন আর এখন কয় টাকা দিয়ে কিনতে হয়? তাইলে একটা বন রুটি কিনে খাওয়ার মতো অবস্থা নাই। একটা ঈদ গেল, ঈদের একটা পরিবারকে তারা যে 1 কেজি মাংস কিনে দিবে সেই রকম অবস্থা ছিল না, ছিল না। তবে এটা ঠিক যে উনি মাঝে মাঝে কাউকে না কাউকে তো রাখছেন। পত্রপত্রিকায় দেখেন না, হাজার হাজার কোটি টাকা চুরি হয়েছে, তাদেরকে ধরা হয় না। কারণ সবাই নাকি তারা হাসিনার লোক, সবাই আওয়ামী লীগের লোক। এই কারণে তারা খুব ভালো আছে। সারা পৃথিবীর এই সময়ে করোনাকালীন মানুষ খাইতে পায় না, চিকিৎসা পায় না। আর বাংলাদেশে ওনার আত্মীয় যিনি বাংলাদেশেও থাকেন না, সিঙ্গাপুরে থাকেন, সিঙ্গাপুর থেকে বাংলাদেশের কয়েকজন ধনীর মধ্যে ওনার নাম আসছে। এই টাকাগুলো কোত্থেকে যায়? আজকে যে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক সহ ইসলামী ব্যাংক সহ সব ব্যাংক খালি করে বানাইছেন, এই টাকাগুলো কোথায় গেছে? এই টাকাগুলো ওনার এই সমস্ত লোকজন ব্যবসায়ীরাই
আজকে বিদেশের ব্যাংকে নিয়ে জমা করছে, জমা করে বিদেশে তারা ধনী হয়েছে। আমরা যেটা বলি যে বাংলাদেশে আজকে একটা শ্রেণী ধনীর থেকে ধনী হচ্ছে, আর দুইটা শ্রেণী তারা সবাই গরিব থেকে গরিবই হইতেছে। উনি ওই ধনীদের কথা বলেন, ধনীদের কথা বলেন। আজকে আপনার সামনে কথা বলতে চাই, আপনি কথায় কথায় আপনার বাবার কথা বলেন, আপনার বাবার বক্তৃতা বাজান। সেই বক্তৃতায় আপনার বাবা বলতো পৃথিবী দুই ভাগে বিভক্ত, একটা শোষক আর একটা শোষিত। আমি শোষিতের পক্ষে। তাহলে আপনি কার পক্ষে? আপনি তো শোষকের পক্ষে। আপনি শোষকের, শোষিত মানুষের পক্ষে না, গরিব মানুষের পক্ষে না, এই রিক্সাওয়ালার পক্ষে না, এই মুটে মজুরের পক্ষে না, সাধারণ মানুষের পক্ষে না। তাই আজকের এই অবস্থায় আপনি কয়জনকে জেলে নেবেন? গতকালকে আমি কোর্টে আমার হাজিরা ছিল, হাবিবুর রশিদ হাবিব সেখানে হাজির হয়েছে। আজকে বিএনপির প্রতিটা নেতা কর্মীর বিরুদ্ধে মামলা। আমাদের কোন নেতা আজকে জেলে যাইতে ভয় পায় না, খুশি মুখে জেলে চলে যায়। আজকে এখান থেকে বলতে চাই, আপনি দেশটা যদি শান্তিতে নাই মনে করেন যে বিএনপি জেলে চলে গেলেই দেশটা শান্তিতে রাখতে পারবেন, তাইলেও বলেন, আমরা রাজনীতিটাই ছেড়ে দিব, জেলে চলে যাব, তবু মানুষের শান্তিতে রাখেন। কিন্তু সেটা তো আপনি পারবেন না, সেটা তো আপনি করেনও না। সেই কারণেই বলবো আজকে এই সমস্ত ভাওতাবাজি দিয়ে লাভ নাই। আজকে বীর শরাফত আলী সপু, তার সম্পূর্ণ পরিবার আজকে রাজনৈতিক কারণে ক্ষতিগ্রস্ত। তার বড় ভাই আজম এই ঢাকা মহানগরের আমাদের নেতা, ভাইস প্রেসিডেন্ট ছিল সিটি কমিটির, ওই এলাকার নির্বাচিত কাউন্সিলর। গত আন্দোলনের সময় তাকে ধরতে না পেরে দোতলা থেকে তাকে ফেলে দিয়েছেন। ফেলে দেওয়ার পরে আজমের পা ভেঙে গিয়েছে, এখন পর্যন্ত আজম সুস্থ হইতে পারে নাই। আজকে মীর নওয়াজ আলীকে জেলে দিয়েছেন, সপুকে জেলে দিয়েছেন, আজমের জেলে দিয়েছেন। এরকম বাংলাদেশের প্রতিটি পরিবার আজকে ক্ষতিগ্রস্ত। কয়জনের জেলে দিবেন? জেলে নিয়ে আন্দোলন দমানো যাবে না। যতদিন পর্যন্ত গণতন্ত্র না আসবে, মানুষের মৌলিক অধিকার না আসবে, মানুষের ভোটের অধিকার না আসবে, ততদিন পর্যন্ত শত নির্যাতন নিপীড়নের মুখেও বিএনপি আন্দোলন করেই যাবে, কেউ ঠেকাতে পারবে না। জেলে নেন। আর ভাই বলছি, আমরা সবাই জেলে যাইছি, জেলে যাইতে রাজি আছি। এই জেলে আপনার এত জায়গাও নাই, আবার তালিকা চায়। ওবায়দুল কাদের তালিকা চায় রিজভী সাহেবের কাছে, যে এত যে বলছেন তালিকা কই? আরে বেটা, তালিকা তো তোমার কাছেই আছে। পুলিশের জিগাও, কমিশনারের জিগাও, আইজি সাহেবের জিজ্ঞাসা করো তালিকা কোথায়। আজকে কার নামে মামলা নাই? বিএনপি করলে যে মরে গেছে, যে কবরে চলে গেছে, তার নামেও মামলা আছে। যে কবরে চলে গেছে তারও সাজা দেওয়া হয়েছে। যে বিদেশে আছে দীর্ঘদিন, তারও সাজা দিচ্ছে। আবার লজ্জা লাগে, আবার তালিকা চায়। তাই ভাইয়ের আমার, আজকে এটাই বলতে চাই যে বলে বিএনপি আন্দোলন, আর বিএনপি তো আন্দোলনে আছেই। যতদিন পর্যন্ত মানুষের ভোটের অধিকার না আসবে, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে না পাবে, ততদিন বিএনপি আন্দোলন করেই যাবে। কারণ এটা আমাদের নিজের জন্য আন্দোলন না। আজকে তারেক রহমান বা বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানানোর জন্য আন্দোলন না। এই আন্দোলন হলো খেটে খাওয়া মানুষের আজকে মুখে ভাত দেওয়ার জন্য, মরণে বস্ত্র দেওয়ার জন্য, চিকিৎসা ঔষধ দেওয়ার জন্য, তার ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। যে তার ভোট সে দিয়ে নির্বাচিত করবে, আগামী দিনে কে ক্ষমতায় যাবে, এটা হলো তার রাইট। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করছি, আমার ভোটের অধিকার আজকে কাজে দিছে। বলে ভোট দিলে তো বিএনপি ক্ষমতায় চলে আইব, এর জন্য ভোট দেওয়া যাবে না। যুক্তি কি একখান, এই যুক্তিতে আবার বড় বড় কথা বলে।
আর সাহস থাকলে আসো না, সাহস থাকলে ক্ষমতায় নাইমা একটা নির্বাচন দাও, তারপর দেখা যাক পাবলিক ওই খালেদা জিয়ার পক্ষে বা তারেক রহমানের পক্ষে থাকে নাকি আজকের এই ভোট চোর, আজকের রিলিফ চোর, আজকে কম্বল চোর, আজকের ইতিহাস চোর এই আওয়ামী লীগের পক্ষে থাকে। তাই কথাটা পরিষ্কার। তাই আজকে আমি আবার মুক্তি চাই না, এদেরকে মুক্তি চাই না। আমাদের সকল নেতারা নিজেরা স্বেচ্ছায় জেলখানায় যে হাজির হয়েছে, এই যে যাদের নাম আজকে এদেরকে পুলিশ ধরা লাগে নাই, নিজেরা স্বেচ্ছায় কোর্টে যে হাজির হয়েছে, আমরাও সবাই হাজির হইতে রাজি আছি। তার দেশটা ভালো করে চালান সেটা তো পারেন না। কাজেই আওয়ামী লীগকে জেলে রেখে, আওয়ামী লীগকে বাইরে রেখে, বিএনপিকে জেলে রেখে এই দেশে শান্তি আসবে না। এই দেশে শান্তি আসতে হলে আওয়ামী লীগকে জেলে রাখতে হবে, বিএনপিকে বাইরে থাকতে হবে। তাই আসুন আমরা সেই সংগ্রামে জয়লাভ করার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।